আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আমি চিতই পিঠার রেসিপিটা শেয়ার করব। এটা শুকনো অবস্থায় খাওয়া যাবে, আবার দুধে ভিজিয়ে নরম তুলতুলে করেও কিন্তু খাওয়া যাবে। সেই দুটো টিপসই আমি আপনাদের সাথে শেয়ার করব। যার যেভাবে ভালো লাগে সে কিন্তু সেভাবে এটা দেখতে পারেন, নিতে পারেন। একদম নরম তুলতুলে বাসায় তৈরি চিতই পিঠা, আর দোকান থেকে কিনে তারপর দুধে ভিজাতে হবে না, তাও শুকনা চালের গুঁড়ি দিয়ে। তো প্রথমে আমি এখানে আতপ চালের 1 বাটি নিয়েছি শুকনা গুঁড়ো। তারপরে নিয়েছি হাফ বাটি সিদ্ধ চাল, যেটা ভাতের চাল, সেটা নিয়ে নিচ্ছি হাফ বাটি। এই সেদ্ধ চালটা দেওয়ার ফলে কি আপনার পিঠাটা কিন্তু একদম নরম তুলতুলে থাকবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আটা, মানে রেগুলার যেটা রুটি তৈরি করি সেরকম আটা। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। সব কিছু মিক্স করে নিলাম। কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে এটা মথে মথে তারপরে ডোটা তৈরি করব। মানে একটু সময় নিয়ে 3-4 মিনিটের মতো হাত দিয়ে এভাবে করে মাখতে থাকবো, আর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে সেদ্ধ চালের গুঁড়িটা নাও দিতে পারেন, তবে সেদ্ধ চালের গুঁড়াটা দিলে আপনার এই পিঠাটা কিন্তু অনেক বেশি সফট হবে, একদম নরম তুলতুলে থাকবে অনেকক্ষণ সময় ধরে। তো এভাবে হাত দিয়ে কিছুক্ষণ মাখার পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। মানে যদি রাত্রে পিঠা খেতে চান তাহলে সকালের দিকে একটু ভিজিয়ে রাখবেন, আর যদি সকালে খেতে চান তাহলে রাতের দিকে একটু ভিজিয়ে রাখলে হবে। অল্প একটু পানি দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর যদি ব্লেন্ডার না করতে চান সেক্ষেত্রে 3-4 মিনিটের মতো হাত দিয়ে ফেটিয়ে নিলেও হয়ে যাবে। তো আমার এটার ঘনত্বটা দেখে হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন। এখন এখানে আমি হাফ চামচের চেয়ে কম একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি বেকিং পাউডারটা দিয়েছি, সোডাটা না। তারপর আবারও খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি। আশা করছি সবাই এর ঘনত্বটা দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি একটা মাটির খোলা কিন্তু এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর এই খোলাটা দিয়ে পুরো শীতে আমার পিঠা হয়ে যাবে ইনশাল্লাহ। তো খোলাটা আস্তে করে হিট দিয়ে গরম করে নিয়েছি। তারপর ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চুলার আঁচটা হাই করেছি, মানে প্রথমে খোলাটা গরম করে নিতে হবে। আর আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমার প্রথম পিঠাটাই কিন্তু অসাধারণ হয়েছে। শুকনো চালের গুঁড়া দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায় এটা আসলে কখনো কেউ ভাবতেও পারেনি। রেসিপিটা এইভাবে হুবহু ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার পিঠাটাও এমন সুন্দর হবে। একটা পিঠা বানানোর পর যখন দেখলাম যে এত ভালো হয়েছে, তারপর আর কোনো থামাথামি নাই, একটার পর একটা এভাবে পিঠা বানিয়ে নিচ্ছি। এখন এই পিঠাটা কিন্তু আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ভর্তা দিয়ে খেয়ে নিতে পারেন। তবে আজকের পিঠাটা কয়েকটা আমি এমনিই খেয়েছি, আর কয়েকটা এখন আমি একটু দুধে ভিজাবো। তো এভাবে করেই আমি সবগুলা পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। খুন্তির সাহায্যে কিংবা ছুরির মাথা দিয়েও কিন্তু পিঠাটা তোলা যায়। আর অসংখ্য ছিদ্র, একদম মৌমাছির মতো জালি জালি হয়েছে আমার এই পিঠাগুলা। আর প্রতিটা পিঠা এত সুন্দর করে ফুলেছে, মানে একটা গোলাপের পাপড়ির মতো ফুলে উঠেছে। আর একদম নরম তুলতুলে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ রাখতে পারবেন, নরম তুলতুলেই থাকবে এই পিঠাগুলা। এখন আমি একটা কড়াইয়ের ভিতরে খেজুরের গুড়টা বটি দিয়ে ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দিলাম, আর 1 বাটি দিয়ে দিব পানি। মৃদু আঁচে আমি গুড়টা গলিয়ে নিব। গুড়টা গলানো হয়ে গেলে পিঠাগুলো আমি দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে আছে। একসাথে দেওয়া যাবে না, মানে দুধ দিয়ে দিতে গেলে কিন্তু দুধটা ফেটে যাবে। তো গুড়ের ভিতরে আমি 3-4 মিনিটের মতো আর কি চুলার জাল দিয়ে নিচ্ছি, আর গুড়টা উপরে উপরে পিঠার উপরে উপরে দিয়ে দিলাম। এখন চুলাটা আমি অফ করে দিব, আর এই গুড়টা মানে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর আরেকটা চুলা আমি দুধ বলক আনিয়ে সেটাও আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। দুধ কিংবা গুড় যেটাই হোক না কেন, গরম অবস্থায় দিলে কিন্তু দুধটা একদম ফেটে যাবে, তখন কিন্তু সেটা খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। অবশ্যই কিন্তু দুধ এবং গুড় মানে কুসুম গরম থাকা অবস্থায় মিক্স করতে হবে, নতুবা কিন্তু দুধটা একদম ফেটে যাবে, তখন সেটা কিন্তু অবশ্যই ভালো লাগবে না। আর এটা আমি চাচ্ছিও না। তো গুড় সাথে দুধটা দিয়ে আমি পাতিলটা জাস্ট ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিলাম, আর দেখতে পাচ্ছেন আমার গুড়টা কিন্তু ফাটে নাই। তো এভাবে ঢাকনা দিয়ে সারা রাত রেখে দিতে পারেন। তবে আমার এটা খাওয়া শুরু হয়েছে ভোর রাত থেকেই। সমস্ত পিঠাগুলো দুধগুলা সব চুষে নিয়েছে, আর একদম নরম তুলতুলে হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমি একটু নারিকেল দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।